এই দেখো বন্ধুরা, 10 টাকা পেলাম ঠাকুরঘর থেকে। কবে রাখছিলাম ভুলে গেছে। এই আমার উচির পরে যে ঠাকুরঘরের মন্দির খুললাম দরজা, দেখো না কি নোংরা হয়ে গেছে আমার ঘর। এগুলো পরিষ্কার করতে হবে একবেলা। আমার মনে হয় আজকেও পূজা দেওয়া হবে না, বুঝতে পারছো বন্ধুরা। এগুলো পরিষ্কার করবো কখন, আমার তো কাজে বেরোনোরও টাইম হয়ে যাবে। তোমাদের কি হয়ে গেছে পরিষ্কার করা ঠাকুর ঘর? আমার তো এখনো হয়নি, আজকে করলাম। ওরা হয়ও নি, করছি। আবার এখানে রাখলাম টাকা। আরে বাবা, ঝাড়ুটা যেদিকে নিয়ে ওইদিকে ঘুরে বেড়াতে গেলে চলবা। সেই নোংরা হচ্ছে। দেখো আমার গোপালের পোশাকের ডাব্বা, এরকম ডাব্বাতে আমি গোপালের সাজা গোজা জিনিস, চুড়ি ফিতা এগুলো রাখি, জামা কাপড় রাখি। আবার পরে সারাদিন চলে গেল, কাজই শেষ হয়ে গেল। কয়টা বাজে? 4টা বাজে। এখন সব বোতলগুলো ভরে নিব খাওয়ার পর, ভরে একটু ফ্রিজে রেখে দিব, ঠান্ডা হলে বাচ্চাগুলো খেতে পারবে। আমাদের বোতল এমনিও ঠান্ডা, তাও একটু ফ্রিজে রেখে দেখি। ছোট ছেলের খুব পছন্দ ফ্রিজে ঠান্ডা বরফের। সবগুলো ভরে বললাম। আজকে দুপুরের মেনু ভাত, পটল ভাজা, কাঁকরোল ভাজা। এটা কি ভাজা মা? করলা। করলা ভাজা, সয়াবিনের তরকারি। আর আজকে হচ্ছে সয়াবিনের তরকারি। ও আর একটা জিনিস আছে, চাল কুমড়ার পাতা বাটা। তোমরা কি খাও বন্ধুরা চাল কুমড়ার পাতা বাটা? এটা কমেন্ট করে জানাবে। খেতে কিন্তু সেই ভালো লাগে। তরকারিটাও তোমাদের খেতে খাই দিই। আজকে সয়াবিনের তরকারি। আমাদের এই সয়াবিনটা একটু ঝোল হয় না, তো পোষায় না, লোক বুঝতে। দেখো আমাদের দুপুরের খাওয়া খেতে খেতে সন্ধ্যা।